হঠাৎ হসপিটালে নিয়ে যাওয়া হলো অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এ.আর রহমানকে। গণমাধ্যমে জানা যায় রোববার সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করছিলেন এই সঙ্গীতশিল্পী। কোনো রকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। এ মুহূর্তে একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার শরীরে অ্যাঞ্জিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। হাসপাতালের বুলেটিনের অপেক্ষায় সবাই। উদ্বিগ্ন হয়ে আছেন এ.আর রহমানের অনুরাগীরা। সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ.আর রহমান। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন। লন্ডন থেকে ফেরার পর বুকে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে চেক আপ করাতে পৌঁছান। সেখানে ইসিজি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন ডিহাইড্রেশনে ভুগছেন এ.আর রহমান। অবশ্য আরেকটি সূত্র দাবি করেছে ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছেন এ.আর রহমান। তারপরে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। মুখপাত্র এও জানিয়েছেন রমজানের রোজাও রেখেছেন এই শিল্পী। এ.আর রহমানের অসুস্থতার খবর পেয়েই খোঁজ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যানিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, যখনই আমি খবর পেলাম যে আমাদের সঙ্গীত কিংবদন্তি এ.আর রহমান অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, তখনই আমি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিই। তারা বলেছেন যে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরে আসবেন। সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এ.আর রহমানের সাবেক স্ত্রীকেও। একটি অস্ত্রোপচার করা হয় তার। গত বছর আচমকাই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন এ.আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। টানা 29 বছরের দাম্পত্যে ইতি টানেন তারা। এ ঘোষণায় বিমর্ষ হয়েছিলেন তার অনুরাগীরা। দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন তারা বুকে পাথর রেখেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিচ্ছেদের পর মন ভার করা পোস্টও করেছিলেন সুরকার। দীর্ঘ দাম্পত্য ভেঙে যাওয়ার পরও দুজনেই তাদের শান্তি ও স্থিতি খুঁজে নিতে চেষ্টা করেছেন। তবে এখনও এই বিচ্ছেদ নিয়ে আলোচনা থামেনি, বরং তা আজও অনুরাগীদের মনে প্রশ্ন জাগিয়ে রাখে।